প্রাইস একটু বেশি না মনে হচ্ছে, ওই ব্যাপারটা ঠিক আর মানে করে না এখন, তাই দেখলাম। হাই, আগে বলো কেমন আছো সবাই। অ্যাক্সিডেন্টের পর অনেকটা ব্রেক নিয়ে নিয়েছি, তারপর এটা আমার ফার্স্ট ভিডিও। পয়লা বৈশাখ আসছে, আর সেরকমভাবে পায়ের যেহেতু আমার এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি অবস্থা, তাই জন্য আমার ওই স্লিপারটাই একমাত্র ভরসা, যেটা পরে আমি এদিক সেদিক যাতায়াত করি। কিছুদিন অবধি তো একদিনও এক ফোঁটাও যাতায়াত করতে পারতাম না, এখন ওই মোটামুটি পায়ে ব্যান্ডেজ বেঁধে জুতো পরে কোনো রকমভাবে রাস্তায় বেরোতে পারি ঠিকঠাক করে। যাই হোক, অনেক দিন ধরে ভাবছি, যেহেতু স্লিপারই একমাত্র ভরসা, কাছের অজন্তাতে গিয়েছিলাম, কিছু পছন্দ হয়নি, একটা স্লিপার নেব ভেবেছি, তাও শ্রীলেদার্স থেকে। সেই উদ্দেশ্যে এসপ্ল্যানেডে যাওয়া, যেহেতু ওটাই আমাদের একদম মানে কাছাকাছি হয় লোকেশন, তাই জন্য আজকে সেই শ্রীলেদার্সে যাওয়ার জন্য বেরিয়েছি বাড়ির থেকে। পয়লা বৈশাখ মানেই চৈত্র সেল, আর চৈত্র সেল তো সব জায়গায় চলছে। আমাদের কাছাকাছি এসপ্ল্যানেডটা পড়ে, তাই জন্যই ওখানটাতে যাওয়া, যে এসপ্ল্যানেডের কালেকশনও দেখবো, আবার শ্রীলেদার্সেও যাওয়া হবে। আর গড়িয়াহাটটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, চাইলেও না যাওয়া হয় না, যেহেতু আমরা বেরিয়েছি একটু সন্ধে করেই, তাই আর যেতেও অনেকটা সময় লাগবে। আর যেহেতু মিউচুয়াল ছুটি আমাদের খুব কম থাকে, তাই যেদিন থাকে সেদিন প্রচুর কাজ থাকে, সব কিছু মিটিয়ে বের হওয়াটা একটা মানে চাপ হয়ে যায় জানো তো, যার জন্যে বেরোতে ওই সেই লেটই হয়ে যায়। আর আমরা খাওয়া দাওয়া করলে কি হবে, যে আমাদের বাহন তাকেও তো খাওয়া দাওয়া দিতে হবে, না হলে এতটা রাস্তা সার্ভিস দেবে কি করে বলো। পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরিয়ে সুন্দর করে বেরিয়ে পড়েছি রাস্তায়। সব জায়গায় জ্যাম না থাকলেও পার্টিকুলার কিছু জায়গায় প্রচণ্ড জ্যাম ছিল জানো তো। রাস্তাঘাটে এত ভিড়, স্বাভাবিক অফিস টাইমে ভিড়, আর সেল এখন চারদিকেই চলছে, আর মানুষজনের তো কেনাকাটার এখন সময় লাগে না আলাদা করে, সারা বছরই ভিড় লেগেই থাকে মোটামুটি। প্রত্যেকটা সিগন্যালেই বেশ কিছুক্ষণ করে আটকে থাকছি জানো তো, এই হচ্ছে অবস্থা। বললাম না যে জুতো কোনো রকম করে ব্যান্ডেজ করে নিয়ে পড়ি, এবার বাইরে যাব, পায়ে বাই চান্স ভিড় জায়গায় কোথাও কী লেগে যাবে না লেগে যাবে, আমার তো জীবনটা বেরিয়ে যাবে ওখানেই অর্ধেক। তাই জন্যে পাটা আজকে খুব ভালো করে ব্যান্ডেজ করে বেঁধেছি জানো, তারপরে জুতো পরেছি। প্রথমে ব্যান্ডেড দিয়ে, তারপর তুলো দিয়ে ব্যান্ডেজ করে, তারপর জুতো পরেছি। কি অবস্থা, এক পাটায় নর্মাল, আর আরেক পাটাতে ওই জায়গাটাতেই যেন ওই ব্যথা লাগছে, এরকম একটা হচ্ছে। আসলে প্রথম জুতো পরলাম, তাই জন্যে একটু কষ্টই হচ্ছিল। অভ্যেস নেই না, এটাও হয়তো অভ্যেস হয়ে যাবে। আর আমার পায়ের নখ যে কবে হবে সে তো ভগবানই জানে। প্রায় 2 মাস হতে চললো, এখনও পর্যন্ত পায়ের নখের কোনো ইমপ্রুভমেন্ট নেই। এমনি সমস্ত কিছু শুকিয়ে গেলেও নখটা কিন্তু এখনও হচ্ছে না। ভিড় দেখতে পাচ্ছ, মোড়ে এত ভিড়, আর সিগন্যাল মানে কিছুতেই গ্রিন হচ্ছে না। কতক্ষণ ধরে আমরা সিগন্যালে দাঁড়িয়ে, আর লোকজন সিগন্যালে দাঁড়িয়েই দেখছি সবাই কিছু না কিছু খাওয়া দাওয়া করছে, আর এদিক সেদিক। আর এই শ্যামবাজারের এই মোড়টাতে এত ধরনের খাবার জিনিস পাওয়া যায় না, আমি ওখানে গেলেই মনে হয় কিছু না কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু নেমে নিয়ে এসে আবার যাব, এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা থেকে চিনতে পারছো, চলে এসেছি এসপ্ল্যানেডের মোড়ে, গাড়ি ফাড়ি রাখা হয়ে গেছে, আর ঢুকতেই দেখো সেল আর সেল। সারা বছরই এখানে সেল চলে, কিন্তু চৈত্র সেল উপলক্ষে এখানে ছিল যেন আরও বেশি রকম সেল। এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, আন্ডার 200, মানে মাত্র 200 টাকার মধ্যে ছিল ব্যাগগুলো। প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো ছিল, সত্যি বলছি, একদম মিথ্যে না। কিছু ব্যাগ আমার সত্যিই পছন্দ হয়েছে, কিন্তু যেটা করতে এসেছি সেটা না করে এইসব থাক, পরে নেওয়া যাবে। আর সেরকম একটা আমি হ্যান্ডব্যাগ ইউজও করি না, কিন্তু হ্যাঁ, আমার ব্যাগ সত্যিই খুব ভালো লাগে। কিছু ব্যাগ ছিল সত্যিই সুন্দর, আবার কিছু ব্যাগ ছিল মনে হচ্ছিলো যে একটু ওভার প্রাইস, 200 টাকাও মনে হচ্ছিলো একটু বেশি, কারণ কোয়ালিটি তো সব কিছু সমান না। কত এগুলো বললেন? 200?
ব্যাগ দেখে আর সময় নষ্ট না করে তারপরে চলে এসেছিলাম এই জুতোর দোকানগুলোতে। এই দোকানগুলোতে কি হচ্ছিল জানো, এই জুতোগুলো মাত্র 150 টাকা করেছিল। কালার দেখো, আর প্রত্যেকটা আমরা সেই মিশোতে যেরকম স্টাইলিশ বা ট্রেন্ডিং জুতোগুলো দেখি না, প্রত্যেকটা জুতোই ওরকম ট্রেন্ডিং জুতো ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল এগুলো না খুব একটা টেকসই হবে না। 150 টাকা করে জুতো, কিন্তু ফ্যান্সি, একদিন দুদিন পরবে, বা জল টল লাগানো যাবে না, তুমি রাফ ইউজ করতে পারবে না, পায়ে গোড়ালিতে ব্যথা লাগবে। আর একটা যেটা প্রবলেম হচ্ছিলো, আমার তো নিতান্তই ছোট্ট একটু পা, এবার সেই পায়ের মধ্যে অলরেডি এরকমভাবে চোট পেয়েছি। এই জুতোগুলো যদি নিয়ে আবার পায়ের আঙুলে কোথাও ব্যথা ফ্যাথা লাগে, আমি আর রিস্ক নিইনি। কিন্তু সত্যি কথা বলতে দেখতে এত ভালো লাগছিল না। প্রত্যেকটা জুতো ছিল 150 থেকে 200-র মধ্যে, খুব সুন্দর কোয়ালিটি। হিল আমি খুব একটা পরি না, খুব একটা কি আমি পরি না বললেই চলে, তাই জন্য আর হিলের দিকে যাইনি। ফ্ল্যাটসগুলোই এত সুন্দর সুন্দর ট্রেন্ডিং ফ্ল্যাটসগুলো ছিল। আর ছেলেদের জুতোও ছিল, মানে ছেলেদের জুতোর তো একটু দাম হয় মেয়েদের জুতোর থেকে। এবার ছেলেদের জুতোগুলো ওই ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, জানি না ইনফিনিটি কপি, কত কিছু কিছু হচ্ছিলো। যাই হোক, ওইসব দিকে আমার ধ্যান নেই। ওকে বলেছি তুই তোর মতন একটু দেখ, আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি মেয়েদের জুতোর কালেকশানগুলো। তো ও বললো দাঁড়া, ছেলেদেরগুলোও একটু দেখিয়ে যা, কারণ হতেই পারে কোনো ছেলে দেখছে, সেখান থেকে আসতে পারে। বললাম ঠিক আছে, বলে নিয়ে বাইরে এসেছি এই স্লিপারগুলো দেখার। কিন্তু এই স্লিপারগুলো কী বলো তো, নিতান্তই ঘরে পরার মতন স্লিপার, বাইরে যাওয়ার মতন স্লিপার না। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, জুতো পছন্দ হলেও ওই জুতোর 150-200 জুতোর দোকানগুলোতে সাইজ অ্যাভেলেবেল ছিল না আমার পায়ের। আবার দেখছো ব্যাগগুলো এত সুন্দর সুন্দর লাগছে না ব্যাগগুলো, কিন্তু এইখানটাতে এসে দেখছি এবার এই সেম ব্যাগ 250 করে হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল ব্যাগের কালেকশন। তোমরা যারা ব্যাগ পছন্দ করো, একবার হলেও পয়লা বৈশাখের আগে জামা জুতোর সঙ্গে ম্যাচ করে একটা ব্যাগ নিয়ে নিতে পারো, কিন্তু খুব সুন্দর। এইগুলো যে দেখছো, এগুলো হচ্ছে কুর্তি সেট, মানে কুর্তা আর প্যান্ট একসাথে। চারদিকে ব্যাগের দোকান। আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছি, সত্যি কথা বলতে হাতে একদম সময় ছিল না, যার জন্য আর বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারিনি। এরপরে চলে গিয়েছিলাম শ্রীলেদার্সে। তার ভিডিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ ওটা একটা ডিটেল ভিডিও, এটার সঙ্গে আর অ্যাটাচ করছি না। রাত মোটামুটি 10:30 প্রায় বাজে। খাওয়া দাওয়া করেছিলাম একটু ওয়াও চায়না থেকে। তারপরে বাড়ি ফেরার পথে দেখো, চিনতে পারছো নিউ মার্কেট এরিয়ার কি অবস্থা, পুরো রাস্তাঘাট ফাঁকা, সমস্ত দোকানপত্র ওরা তুলে দিয়েছে। দু একটা জাস্ট স্টল ফল ছিল, তাও পুরো তুলে দিচ্ছিল। আর এই হচ্ছে অবস্থা। সারাদিন দোকান টোকান করে তারাও তো সকাল থেকে খোলে, আর কত বলো, তার মধ্যে পুলিশ তো এখন বেশিক্ষণ অ্যালাউ করে না, পুলিশ সব ঘুরছিল অলরেডি। আর লাস্ট মোমেন্টে ওরা মানে স্টক থাকলেও দেখাবে না, এরকম একটা ব্যাপার স্বাভাবিক, সেটাই, কারণ ওরা জানে সকালবেলা তো আবার আসবে। আগের ব্যাপারগুলো না এখন অনেক চেঞ্জ হয়ে গেছে দেখলাম। আমি অনেক দিন পর ধর্মতলায় গেলাম, আমার খুব একটা যাওয়া হয় না এখন আর, কিন্তু ব্যাপারগুলো না আগের মতন আর নেই। মানে দামও মনে হচ্ছে একটু একটু বেশি, কারণ আগে যেই জিনিসগুলো, হ্যাঁ এবার আগের থেকে দাম বেড়েছে জিনিসের, অবশ্যই ঠিক, কিন্তু ওই যে তখন বললাম ব্যাগ কেনার সময় ওই ব্যাপারটা, যে দাম কোথাও গিয়ে একটু ওভার প্রাইসড মনে হচ্ছে, আবার কিছু কিছু জিনিস ঠিকও আছে। কেমন লাগে প্রাইস একটু বেশি না মনে হচ্ছে? আর আগে যেরকম বার্গেনিং করলে পরে পাওয়া যেত জিনিসপত্র, এখন আর জিনিসপত্র আসলে ওরা একদম মেনে নিয়েছে। হ্যাঁ, যে প্রাইস আর বার্গেনিং করলেও আর মানে খুব বেশি হলে 50 টাকার মতন কম করবে, এক ফোটাও আর করবে না। তা মানে করে না, এত দোকান হয়ে গেছে তো, জানি এখান থেকে না হলে ওখান থেকে হয়ে যাবে, আর সবার প্রত্যেকে সেম হচ্ছে এখন আর ছোড়া দেখি ওই ব্যাপারটা ঠিক আর মানে করে না এখন, তাই দেখলাম। বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ রাতের ঘড়ি মোটামুটি 11টা তখন জানান দিচ্ছে। আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো এইসব, মানে এই ঘোরাফেরা সমস্ত কিছু করে। নিউ মার্কেট বা এসপ্ল্যানেড ধর্মতলা চত্বর তখনও কিন্তু ছিল মানে গম গম করছে যাকে বলে, তার কারণ তো এই যে সবাই প্যাকিং করবে, আর সবার হাতেই পয়লা বৈশাখের কেনাকাটার কিছু না কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে।
আমরাও হাতে টুকটাক জিনিসপত্র নিয়েই বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, এসপ্ল্যানেড থেকে কি কিনেছি সেটা আমি দেখাবো ওই ভিডিওতে, যেটা বললাম। আর তোমরা কিন্তু একবার যদি এখনও পর্যন্ত না ভিজিট করে থাকো, একবার এই কালেকশনগুলো দেখে একবার কিন্তু ধর্মতলা বা যাই বলো এসপ্ল্যানেড একবার কিন্তু ঘুরে এসে দেখতে পারো। আমার পছন্দ হয়েছে, আশা করি তোমাদের পছন্দ হবে, কিছু না কিছু তো পছন্দ হবেই। এতটা হিউজ কালেকশন। হ্যাঁ, আমি জামা কাপড়ের সেকশনের দিকে যাইনি, কিন্তু ব্যাগ আর জুতোটা যা দেখলাম না, চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিই। হ্যাঁ, এবার সব ব্যাগ যেগুলো আমি দেখিয়েছিলাম তার মধ্যে 350 450 প্রাইস ছিল, জুতোও সেম, কিন্তু একটু বেছে নিলে পরে ঠিক তোমরা মন মতন জিনিসপত্র দাম কমে পেয়ে যাবে। হ্যাঁ, আর বার্গেনিং হয় না তা না, বার্গেনিং কিন্তু হয়, তোমরাও একটু করো। যাই হোক, বাড়িতে একদম কাছাকাছি চলে এসেছি। কেমন লাগলো এতদিন পর আমার কামব্যাক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন, টাটা।